প্রশ্ন হলো দয়ার আল্লাহ, আপনি কার বেলায় হেদায়াত চাইবেন আর কার বেলায় আপনি হেদায়াত চাইবেন না? প্রশ্ন আছে না নাই? আল্লাহ কয় আমি চাইলে হেদায়াত পাবে, আমি যদি চাই না হেদায়াত পাবে না। প্রশ্ন, আল্লাহ আপনি কার বেলায় হেদায়াত চাইবেন, কার বেলায় চাইবেন না? এই প্রশ্নের জবাব আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা আনকাবুতের সর্বশেষ আয়াত। আল্লাহ জবাব দিয়া বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আমি কার বেলায় হেদায়াত চাইবো আর কার বেলায় চাইবো না, আল্লাহ স্পষ্ট জবাব দিলেন, আমি আল্লাহর কাছে যারা হেদায়াত চায় আমিও আল্লাহ তাদের হেদায়াত দিব, আর যারা আমার কাছে হেদায়াত চায় না আমি তাদের হেদায়াত দিব না। তাহলে দাড়ি কামানেওয়ালা, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর এরা হেদায়াত পায় না কেন? এরা হেদায়াত চায় না। আবু জাহিল্লা হেদায়াত কেন পায় নাই? নবীরে দেখলো, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়, যেই নবীর চেহারা দিয়ে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, যেই নবীর চেহারা আকাশের পূর্ণিমার চাঁদের থেকে উজ্জ্বল, যেই নবীর শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, যেই নবী রাস্তা দিয়ে চলতে গেলে দুপার্শ্বের গাছ নত হইয়া নবীরে সালাম দেয়, সূর্যের গরম নবীরে কষ্ট যেন না দেয়, মেঘের খণ্ড নবীর মাথা মোবারকে ছায়া দান করে, সাপ আইসা নবীরে বাতাস করে, আমার নবী যেখানে কদম দেয় দীর্ঘদিন ওই জায়গা থেকে মিশকের ঘেরান আসতে থাকে। ওই নবীরে 13টা বছর আবু জাহাল দেখলো, নবীর ত্রুটি মুক্ত বয়ান শুনলো, তারপরও কালেমা পড়লো না, হেদায়াত পাইল না। কেন পাইল না? জবাব হলো আবু জাহাল হেদায়াত চায় না, এজন্য হেদায়াত পায় নাই। আর একজন আল্লাহর বান্দা বীর বাহাদুর হযরত ওমর তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীর কল্লা কাটার জন্য। এবার কোরআনের সাথে একটু স্পর্শ লাগছে, ওমরের দিলটা মোমের মতো নরম। ডাক দিয়া কয়, বোন, আল্লাহর কোরআন এত সুন্দর, যে তোরে কোরআনটা শিখাইছে সেই নবী না জানি আরো কত সুন্দর, চলো আমি একটু কোরআন তেলাওয়াত করব, কোরআন শিখবো। বলে না, কোরআনওয়ালাকে একটু মন ভরে দেখবো, কোরআনওয়ালাকে রাহমাতুল লিল আলামিনকে দেখে কলিজা ঠান্ডা করব। তরবারি নিয়ে মাথা কাটতে আইসা ওমর কি পায়ে গেছে? বলেন না কেন? কেন পাইছে? হেদায়াত চেয়েছে, পেয়ে গেছে। আবু জাহাল কেন পায় নাই? হেদায়াত চায় নাই,